দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বৃহস্পতিবার জাতীয় সংসদ এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো এগিয়ে আসলে আগামী দিনগুলোর পথরেখা তৈরি করা সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের সুনির্দিষ্ট রূপরেখা তৈরিতে কাজ করছে কমিশন। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজা জানান, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে। আশা করি যে জাতির সামনে জাতির যে প্রত্যাশা, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা যেমন ছিল যেমন চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে। আমাদের লক্ষ্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐকমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশে আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে বাসদের আলোচনা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বৈঠক চলছিল, ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছেন, যে আসলে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যে কিন্তু তাদের এই প্রয়াস। যেটি তারা বলছিলেন যে আসলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে বিগত দিনের যে ফ্যাসিবাদ, যেই সমস্ত অন্যায় অত্যাচার যেগুলো ছিল, এগুলো থেকে যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সে লক্ষ্যে কিন্তু এই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে 5টি যে বিষয় নিয়ে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের দেয়া যে সমস্ত মতামতগুলো রয়েছে, সেই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করছে। তার ধারাবাহিকতা কিন্তু আজ দেখছি আমরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের যে সাধারণ সম্পাদক বজলুর রশিদ, তিনি কিন্তু তাদের দলের পক্ষ থেকে কিন্তু তিনি এখানে এসেছেন এবং ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে কিন্তু তাদের যে বৈঠক, সেটি কিন্তু এলডি হলে চলছে। বৈঠক শুরুর প্রথম দিকে কিন্তু একটি আনুষ্ঠানিক একটি প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছিলেন, যেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে যেই লক্ষ্য নিয়ে আসলে এই কমিশন গঠন করা হয়েছে, সেই লক্ষ্য হলো যে একটি জাতীয় সনদ তৈরি করা। সে লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্রদের যে এবং সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিন্তু একটি প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। বলছেন যে আসলে যদি বাংলাদেশে আবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি কেউ দেখতে না চায়, তাহলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই আসলে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সেই দাবি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ করছেন। সেই সাথে আমরা দেখেছি যে আসলে এই বাসদের থেকেও তারা বলছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর যে নৈতিকতার পরিবর্তন, সেটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বলছেন যে ঐকমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাবনাগুলো রয়েছে, সেই প্রস্তাবনাগুলোর সাথে তারা কিন্তু অনেক অংশেই একমত রয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু এখনো তাদের যে বৈঠক, সে বৈঠক চলছে। হয়তো বৈঠক শেষে তাদের আরো কোনো পরামর্শ থাকলে সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে তারা জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।